মাতাজি কি আপনি কি প্রভুকে সম্মতি দিচ্ছেন? আসলে আমি তার আদেশে চলি। নারায়ণ কোন যুগে অবতীর্ণ হন? শ্রীকৃষ্ণের যেটা জানি না, এটা কয়া বললে পাপ। তো সবার দেশে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। হরে কৃষ্ণ। শুধু ভক্ত স্বজন তো দেখতে পাচ্ছেন আমাদের আজকে এই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ইস্কন নারায়ণগঞ্জ, এখানে অনেক ভক্ত এসেছেন এবং অনেক ভক্তর ভিড় সমাবেশ। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একজন ভক্ত, তো উনি গ্রন্থ প্রচার করতেছেন, আর এই গ্রন্থ প্রচার দেখে আমাদের অনেক ভালো লাগতেছে। তো আসলে এই প্রভুপাদের যে সংস্থা, আপনারা যে এই এত বড় মন্দির দেখতেছেন, এত ভক্তের সমাবেশ, ইস্কনের এত ভক্ত এবং এত মন্দির তৈরি হয়েছে, সব কিছু কিন্তু এই গ্রন্থের উপর নির্ভর করে। এই গ্রন্থ প্রচারের মাধ্যমে সকলে কিন্তু ভক্ত হয়েছেন এবং ভক্ত হয়ে কি আমাদের এত বড় মানে ভক্ত সমাবেশ হচ্ছে এবং এত বড় বড় মন্দির তৈরি হচ্ছে। তো প্রভু সেই মহান কার্য একটা করতেছেন, এখানে গ্রন্থ প্রচার করতেছেন। তো আসলে এই গ্রন্থ প্রচার করা কিন্তু অনেক কষ্ট। তো প্রভুর মুখ থেকে আমরা একটু শ্রবণ করব। তো প্রভু আপনি এই এখানে কতক্ষণ থেকে গ্রন্থ প্রচার করছেন? আমি বিকাল 5টা থেকে এখন রাত 8টা বাজে। প্রায় 3 ঘন্টা ধরে উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে গ্রন্থ নিয়ে প্রচার করতেছেন। তো এই যে গ্রন্থ প্রচার করতেছেন, কয়টা গ্রন্থ প্রচার করছেন এখন এ পর্যন্ত? ছোট গীতা 5টা আর এমনি ছোট ছোট গ্রন্থ 4-5টা জপমালা এগুলি। তো উনি মোটের উপর 10টার মতো গ্রন্থ প্রচার করেছেন। তো আসলে এই গ্রন্থ প্রচার কিন্তু অনেক কষ্ট। তো প্রভুর কাছ থেকে আমরা ছোট ছোট কয়েকটা গ্রন্থ নিয়ে দেখি আমরা এই গ্রন্থ প্রচার করতে পারি কিনা, এবং ভক্তদের কাছে আমরা এই গ্রন্থ অফার করব, তারা এই গ্রন্থ কিভাবে গ্রহণ করেন এবং আসলে এই গ্রন্থ প্রচারটা কতটা কষ্ট এটা আমরা একটু উপলব্ধি করবো এখন। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। এরকম সনাতন ধর্মের বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু কোথা থেকে আসছেন আপনি? আমি দেবু কাকড়া। এখানেই থাকেন? এখানেই থাকেন। হ্যাঁ এই যে আজকে আমাদের একটা বিশেষ তিথি রয়েছে, এটা কি তিথি জানেন? হ্যাঁ, অক্ষয় তিথি। অক্ষয় তৃতীয়া। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো প্রভু এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে আপনার কাছে আমরা 4টা গ্রন্থ নিয়ে আসছি। স্টাডি করছেন কোন ক্লাস পর্যন্ত? করতেছি অনার্স সেকেন্ড ইয়ার বছর। অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত, মানে ক্লাস 1 থেকে অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত অনেক গ্রন্থ কিন্তু পড়েছেন। কখনো প্রভুপাদের আমাদের ইস্কন সোসাইটির কোনো গ্রন্থ পড়েছেন? পড়ছি। তো আজকে এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে আপনি যে কোনো একটা গ্রন্থ রাখবেন, মানে প্রভুপাদের একটা গ্রন্থ আপনি পড়ে দেখবেন। জীবনে তো অনেক গ্রন্থ পড়েছেন, মানে বই পড়েছেন। তো আসলে আমরা ভগবানের সম্পর্কিত বই কিন্তু খুব কমই পড়ি এবং লেখাপড়া জানলেও কিন্তু এটা কিন্তু আমরা সচরাচর মানে পড়ি না। তো আসলে এই ভগবান সম্পর্কে আমাদের কিন্তু জানা উচিত, এটা কিন্তু আমাদের মানব জীবনের মুখ্য উদ্দেশ্য। তো আজকে আপনি একটা গ্রন্থ রাখবেন? হ্যাঁ, রাখবো। তো এখানে আছে ঈশ উপনিষদ, অর্থাৎ ঈশ উপনিষদ, এবং এখানে রয়েছে প্রকৃতির নিয়ম এবং কর্মের অবশ্যভাবী ফল। তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ, প্রভু একটা গ্রন্থ গ্রহণ করেছেন এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে। তো এই অক্ষয় তৃতীয়াতে প্রভু মানে আপনি ভগবানের সেবা হোক আর মানে যে কোনো কর্ম হোক, আপনি যা করবেন সেটা কিন্তু অক্ষয় হয়ে থাকবে, এটা হয়তো শুনেছেন। হ্যাঁ, শুনেছি। আপনার এই যে গ্রন্থ কিনেছেন, এই অর্থটা ভগবানের সেবায় লাগবে এবং এই যে আপনি ভগবানের জন্য একটা মানে ভগবানের গ্রন্থ কিনেছেন, এটা আপনার অক্ষয় থাকবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভালো একটা কাজ করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেমন আছেন মাতাজি? ভালো। তো আজকে মন্দিরে বেড়াতে আসেন, আজকে একটা বিশেষ তিথি আমাদের সনাতন ধর্মের। কি তিথি জানেন আপনি? অক্ষয় তিথি। অসংখ্য ধন্যবাদ। অক্ষয় তৃতীয়া তিথি। তো এই অক্ষয় তৃতীয়া তিথিতে যা কিছু করা হয় সব কিছু কি অক্ষয় হয়ে থাকে। তো এই অক্ষয় তৃতীয়া তিথিতে আপনি কি করতে চান? এই মুহূর্তে আপনাদের জন্য আমরা 3টা গ্রন্থ নিয়ে আসছি। এই আমাদের বাসায় একটা গ্রন্থ রাখবেন? আছে আমাদের বাসায়। কি গ্রন্থ আছে? এই যে ভগবানকে আপনি যেগুলো যে কোনো একটা গ্রন্থ রাখেন। আচ্ছা, কোন গ্রন্থটা নেই? যে কোনো একটা আছে তো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দাদা কেমন আছেন? ভালো আছি। তো আজকে যে মন্দিরে বেড়াতে আসছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, মন্দির। তো আজকে আমাদের সনাতন ধর্মের একটা বিশেষ তিথি, এটা কি জানেন আপনি? হ্যাঁ, আজকে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া তিথি। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো প্রভু এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে জানেন। তো এই অক্ষয় তৃতীয়াতে আমাদের মানে আমরা যা কিছু করি না কেন অক্ষয় হয়ে থাকবে, এটা জানেন আপনি? অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো আমাদের এই যে আপনাকে আমরা এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে 2টা গ্রন্থ অফার করব, যে কোনো একটা গ্রন্থ আপনি রাখবেন? কি বলো? মাতাজি বলেন। মাতাজির কাছ থেকে প্রভু সাহস নিচ্ছেন। মাতাজি কি আপনি কি প্রভুকে সম্মতি দিচ্ছেন?
আসলে আমি তার আদেশে চলি। আচ্ছা সমস্যা নেই আপনি একটা গ্রন্থ দিতে পারেন, তবে এখানে আমার সম্মতির কিছু নেই, উনি যা বলবে তাই হবে। অসংখ্য ধন্যবাদ, কারণ মাতাজি প্রভুর উপরেই নির্ভর করেন, প্রভুর কাছে সব কিছু। তো আসলে আমরা জীবনে অনেক গ্রন্থ পড়েছি, অনেক টাকা দিয়ে ক্রয় করে আমরা স্টাডি করার জন্য গ্রন্থ পড়েছি, কিন্তু ভগবানের গ্রন্থ আমরা কখনো পড়ি না ভগবান সম্পর্কে। তো একটা যে কোনো গ্রন্থ আজকে প্রভু ভগবানের সম্পর্কে রাখবেন। একটি হচ্ছে আদর্শ প্রশ্ন, আদর্শ উত্তর এবং একটি ধ্রুব চরিত্র। তো যে কোনো একটা রাখবেন, দুইটা গ্রন্থের মূল্য 50 টাকা করে। কোনটা রাখবেন আপনি প্রভু? ধ্রুব চরিত্র, ধ্রুব মহারাজ সম্পর্কে। ওইটা কি তোমার জানা? তাহলে আদর্শ প্রশ্ন, আদর্শ উত্তর নিতে হবে, হ্যাঁ? এটা প্রভুবাদের কথোপকথন, মানে প্রভুবাদ যে এই ইস্কন সোসাইটি প্রতিষ্ঠা করেছেন, মানে কার সঙ্গে কীভাবে কথা বলেছেন এই সম্পর্কে এই গ্রন্থটা। তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ, প্রভু একটি গ্রন্থ রেখেছেন। হরে কৃষ্ণ প্রভু। তো সবার উদ্দেশ্যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন। হরে কৃষ্ণ। মাতাজি প্রভু একসাথে হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অসংখ্য ধন্যবাদ প্রভু এবং মাতাজিকে। হরে কৃষ্ণ। ভালো আছি। তো আপনি কি মন্দিরে ঘুরতে আসছেন? হ্যাঁ তো আজকে আমাদের সনাতন ধর্মের একটা বিশেষ তিথি, এটা কী তিথি জানেন আপনি? হ্যাঁ, অক্ষয় তিথি। অক্ষয় তৃতীয়া। তো এই অক্ষয় তৃতীয়াও অক্ষয় তৃতীয়াতে দান করছি। তো অক্ষয় তৃতীয়া দান করছেন, ঠিক আছে, আমরা দান চাচ্ছি না। তো এই অক্ষয় তৃতীয়াতে আপনি যা করবেন ভগবানের নামে কি অক্ষয় হয়ে থাকবে। তো আজকে আপনাকে আমরা দুইটা গ্রন্থ অফার করব, যে কোনো একটা রাখবেন? না না না, যে কোনো একটা রাখেন। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো প্রভু কোথা থেকে আসছেন আপনি? আমি এসেছি দেবক থেকে, তো গাইবান্ধা থেকে। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো আসলে আজকে আমাদের সনাতন ধর্মের একটা বিশেষ তিথি, এটা কী তিথি আপনি জানেন? জানি না তো। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি, অর্থাৎ আজকের এই দিনে অনেক মাহাত্ম্য রয়েছে। তো এটা তো এখন বলা সম্ভব নয়। তো আসলে এই দিনে আপনি যা করবেন ভগবানের উদ্দেশ্য কর্ম, তা আসলে অক্ষয় হয়ে থাকবে। তো আজকে এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে আপনাকে আমরা দুইটা গ্রন্থ উপহার করব। তো আপনি যে কোনো একটা রাখবেন। হরে কৃষ্ণ। আমার আছে দুইটি। এই যে গ্রন্থগুলো, এগুলো আছে দ্বাদশ মহাজন। আমাদের গীতে আছে। গীতা আছে। এই যে ছোট গ্রন্থ, গীতা তো অনেক বড়, এই ছোট গ্রন্থ পড়লে গীতা বুঝতে সহজ হবে। যে কোনো একটা গ্রন্থ রাখেন। এটা মাত্র 30 টাকা, আর এটা হচ্ছে 70 টাকা। এটা রাখবেন। দ্বাদশ মহাজন, এখানে আপনি যেরকম আপনি জীবনে অনেক মানুষের উপদেশ শ্রবণ করছেন, জ্ঞান শ্রবণ করছেন। তো এখানে ব্রহ্মাজি রয়েছে, শিব, নারদ, সনত কুমার, মনু, কপিল, যম, প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজ, জনক এবং ভীষ্মদেব। ভীষ্মদেবকে চেনেন? না, চিনি না তো। মহাভারতে অর্জুনদের পিতামহ ভীষ্মদেব। চিনেছি। মহাভারত দেখেছেন? না, দেখি। দেখেননি? তো এখানে আর রয়েছেন সুখদেব গোস্বামী, যিনি যে দ্বাদশ মহাজন, আমাদের সনাতন ধর্মের যে মহাজন রয়েছেন 12 জন মহাজন, যাদের কথা মতো আমাদের সনাতন ধর্ম কি চলে। তো এই যে 12 জন মহাজনের উপদেশ রয়েছে এই গ্রন্থটাতে। অসংখ্য ধন্যবাদ, গ্রন্থটা আপনি রাখছেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। গ্রন্থটা পড়বেন কিন্তু আপনি পড়তে পারেন তো? বাংলাটা ভাই, বাংলাটা পারেন? জি। তো অসংখ্য ধন্যবাদ। এটা কিন্তু বাংলায় আছে, আপনি গ্রন্থটা অবশ্যই পুরোটা পড়বেন। ঠিক পড়বেন আছে, তো? অবশ্যই অবশ্যই। ধন্যবাদ প্রভুকে। হরে কৃষ্ণ। তো সবার উদ্দেশ্যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো হরে কৃষ্ণ। কৃষ্ণ। প্রভু কেমন আছেন? ভালো আছে। এই যে মন্দিরে বেড়াতে আসেন, প্রায় কি মন্দিরে আসা হয়? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে আসা হয়। এই যে মন্দিরে বিগ্রহ দর্শন করেছেন? জি, করলাম। এটা কি মন্দির? এটা রাম সীতা মন্দির। ভিতরে কোন কোন বিগ্রহ রয়েছে? শ্রীরাম আছেন, মা সীতা আছে, লক্ষণ আছেন, হনুমান আছেন। তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো আসলে আজকে আমাদের সনাতন ধর্মের একটা বিশেষ তিথি, এটা কি আপনি জানেন? অক্ষয় তিথি জানি। অক্ষয় তৃতীয়া। তো এই অক্ষয় তৃতীয়াতে আমরা যা কিছু করবো না কেন অক্ষয় হয়ে থাকবে, তাই তো? জি। তো এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে আপনাকে একটা আমরা গ্রন্থ অফার করবো, এটা কি রাখবেন আপনি? চেষ্টা করব। তো এই যে এইটা গ্রন্থ ধ্রুবচরিত, আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? আমি ক্লাস 4 পর্যন্ত পড়ছি। ক্লাস পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো আসলে আমরা অনেক লেখাপড়া করি, অনেক উচ্চশিক্ষিত হই, কিন্তু আমাদের ভগবান সম্পর্কে জানা হয় না এবং পড়া হয় না ভগবানের প্রভু। তো একটা ছোট্ট গ্রন্থ রয়েছে, এটার দাম মাত্র 50 টাকা, এটা আপনাকে অফার করবো, আপনি কি রাখবেন? অবশ্যই রাখবো। তো এই গ্রন্থটা ধ্রুবচরিত কখনো শুনেছেন? ধ্রুব মহারাজ। তো এই ধ্রুব মহারাজের নামে আকাশে আমাদের যে একটা ধ্রুবতারা আছে, ধ্রুবতারার নাম শুনেছেন? আকাশে রয়েছে ধ্রুবতারা। ধ্রুবতারা নাম শুনেছেন না? নাম শুনছি। এই যে ধ্রুবতারা, সেটা হচ্ছে কি ধ্রুবলোক। তো এই ধ্রুব মহারাজের লোক হচ্ছে কিন্তু ওটা, যে ধ্রুবতারা যেটাকে আমরা বলি, এই যে ধ্রুবলোক, ধ্রুব মহারাজের চরিত্র সম্পর্কে। এই ধ্রুব মহারাজ মাত্র 5 বছর বয়সে তার মায়ের দ্বারা, মানে বিমাতা অর্থাৎ তার সৎ মায়ের দ্বারা কি প্ররোচিত হয়ে তিনি কি
কী করেছেন, জঙ্গলে এসেছিলেন, বনবাসে এসেছিলেন এবং ভগবানের তপস্যা করেছিলেন এবং শেষে তিনি কি করেন, তার রাজ্য লাভ করেন। তার পিতা কিন্তু রাজা ছিলেন এবং রাজ্য লাভ করার পরে তিনি একসময় কি ভগবানকে দর্শন পান এবং ভগবানকে লাভ করার পর তিনি কি ধ্রুবলোক প্রাপ্ত হন, ধ্রুবলোকের অধিপতি হন। তো এই গ্রন্থটা এই সম্পর্কে আপনি জানতে পারবেন। হরে কৃষ্ণ। তো এই গ্রন্থটা রাখেন আপনি। ধন্যবাদ প্রভুকে। তো প্রভু এই গ্রন্থটা রেখেছেন আমাদের কাছ থেকে, প্রভুকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। কেমন আছেন? প্রভু ভালো আছে প্রভু। তো আজকে আমাদের সনাতন ধর্মের একটা বিশেষ তিথি অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াতে জানেন আপনি? জি জি প্রভু। তো এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে আপনার এই স্মৃতি অক্ষয় হয়ে থাকার জন্য আপনাকে আমরা একটা গ্রন্থ অফার করবো, এটা কি আপনি রাখবেন? আচ্ছা অবশ্যই রাখবো প্রভু, সমস্যা নেই। আচ্ছা, এখানে 3টা গ্রন্থ আছে, কোনটা রাখবেন? ঈশো উপনিষদ ভগবানকে এবং দ্বাদশ মহাজন, এটা হচ্ছে ঈশো উপনিষদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো সবার উদ্দেশ্যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। একটু কথা বলি, এদিকে এদিকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু কেমন আছেন? ভালো আছে। তো এই যে মন্দির দর্শন করতে আসেন আপনি, হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ। প্রায় কি মন্দিরে দর্শন করতে আসা হয়? হ্যাঁ, প্রতি সময় আসি, প্রতি শুক্রবার যখন সময় পাই তখনই আসি। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো উনি সময় পেলে এই মন্দিরে ঘুরতে আসেন। তো আজকে আমাদের সনাতন ধর্মের একটা বিশেষ তিথি, জানেন আপনি? হ্যাঁ জানি। কি তিথি? আজকে অক্ষয় তিথি। অক্ষয় তৃতীয়া। তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে। অক্ষয় তৃতীয়া তিথি। তো এই দিনে আপনি ভগবানের উদ্দেশ্যে কিংবা যা কিছু কর্ম করবেন না কেন তা অক্ষয় হয়ে থাকবে, তাই তো? তো আজকে আমরা এই অক্ষয় তৃতীয়াতে আপনাকে একটা ভগবানের একটা গ্রন্থ অফার করব, রাখবেন আপনি? হরে কৃষ্ণ। আমি যদি প্রভু এখানে সত্যানন্দ প্রভুর এখানে আমার লগের আছে, ওখান থেকে নিতে পারবো। অসংখ্য ধন্যবাদ। মন্দিরে যাবো, যাওয়া আসা হয় প্রাইভেট। হ্যাঁ আসি সবসময়। প্রভু কোনো সময় নেবেন, এই সময় আসলে উনি নিতেছেন না। তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভালো। এই যে মন্দিরে বেড়াতে আসছেন নাকি আজকে? হ্যাঁ এই মন্দিরে কি মাঝে মাঝে আসা হয়? হ্যাঁ, তো আপনি লেখাপড়া করেন না বর্তমানে? কাজ করি। লেখাপড়া কোন পর্যন্ত করছেন? কি? লেখাপড়া কোন পর্যন্ত করছেন? 5 পর্যন্ত। আপনি? 8। তো এই যে ভগবান সম্পর্কে কোনো গ্রন্থ পড়েছেন? ভগবান সম্পর্কে মানে ধর্মীয় কোনো গ্রন্থ পড়েছেন? না। আপনি? না। তো আপনাকে আমরা একটা গ্রন্থ অফার করব, ছোট্ট একটি গ্রন্থ। এই গ্রন্থটা আপনি পড়বেন, মানে ভগবান সম্পর্কে জানতে পারবেন। এটা কি আপনি রাখবেন? এই গ্রন্থটার মূল্য মাত্র 50 টাকা। প্রভু রাখবেন? না, আমাদের টাকা নাই। 2 জন মিলে রাখেন। টাকা নাই তো আমাদের কাছে। তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ প্রভুদেরকে। তো আসলে ওনারা অন্য এক সময় কি ক্রয় করবেন, ঠিক আছে? হ্যাঁ। গ্রন্থ, কারণ ভগবানের গ্রন্থ আমাদের কি পড়া উচিত, কারণ আমরা অনেক টাকা খরচ করে অনেক লেখাপড়া করি, অনেক গ্রন্থ কিনে, কিন্তু আসলে ভগবান সম্পর্কে আমাদের জানা হয় না। তাই আমাদের এই ভগবানের গ্রন্থ কি একটু হলেও পড়া উচিত, তাই তো? হ্যাঁ। তো আমরা এই যে মন্দিরে আসছেন, প্রায় কি মন্দিরে আসা হয় আপনাদের? না, না, প্রায় হয় না। এই শুক্রবার দিনই খালি সপ্তাহে একদিন করা হয়। তো অসংখ্য ধন্যবাদ প্রভুদের। তো আপনাকে ভগবান সম্পর্কে একটা প্রশ্ন করব। তো এই যে মন্দিরে আছেন, এই যে মন্দিরটা দর্শন করেছেন, এটা কোন মন্দির? এটা লক্ষ্মীনারায়ণ মন্দির। লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভিতরে যে বিগ্রহ দর্শন করেছেন? ভিতরে গর্ভে ভিতরে যাওয়ান দিলে হয় নাই। ভিতরে জানি মানে মানে এই যে বিগ্রহ দর্শন করেছেন? বিদ্রোহ বিদ্রোহ মানে প্রতিমা, ভগবানের প্রতিমা দর্শন- প্রতিমা তুলি যামো। হ্যাঁ, এখান থেকে করছি। এর আগে আসছেন না এখানে? এর আগে খালি উদ্বোধন একবার করলো, সেই টাইমে আইসি। এর আগে আর আওয়া হয় নাই। অসংখ্য ধন্যবাদ। আওয়া হয় নাই। তো এই যে এই মন্দিরে যে বিগ্রহ রয়েছে, কোন বিগ্রহ? এরা লক্ষ্মীনারায়ণ। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। লক্ষ্মীনারায়ণ বিগ্রহ। তো এই লক্ষ্মীনারায়ণ আসলে নারায়ণ কোন যুগে অবতীর্ণ হন? শ্রীকৃষ্ণের যারা জানি না, এরা কয়া বললে পাপ। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তা আসলে ওনার বর্তমানে জানা নেই। তো প্রভু আপনাদের ধন্যবাদ অসংখ্য। তো অবশ্যই আপনারা গ্রন্থ ক্রয় করে কিংবা মন্দিরে এসে পাঠ শ্রবণ করার চেষ্টা করবেন। যেসব মন্দিরে পাঠ হয়, ভাগবত পাঠ, গীতা পাঠ হয়, বসে শ্রবণ করলে আপনারা ভগবান সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। হরে কৃষ্ণ। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। হরে তো আপনারা একবার দুইজনে একসাথে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে আপনি এটা কৃষ্ণ প্রণাম মন্ত্র বলছেন। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। তো এটা একসাথে বলবেন আপনারা দুজনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অসংখ্য ধন্যবাদ প্রভুদেরকে। হরে কৃষ্ণ। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা